আপনাদের আজকের যে পড়া সেটা হলো তাখতি নম্বর 13, মিম সাকিনের কায়দা সমূহ। মিম সাকিনের কায়দা দেখেন, এই যে মিমের উপরে দেখছেন সাকিন আছে, ভালো করে দেখেন, মিমের উপরে সাকিন আছে। এই যে মিমের উপরে সাকিন আছে, মিমের উপরে সাকিন আছে। এখন আজকেকার যে পড়া সেটা হলো মিমের উপরে যে সাকিন আছে, এই মিম সাকিনটার কায়দা ভালো করে বুঝে নেন। যদি কোনো মিম সাকিনের পরের অক্ষরটি বা হয়, মিম সাকিনের পরের অক্ষরটি যদি বা হয়, দেখেন এখানে মিম সাকিনের পরে আবার বা আসছে, দেখেন বা, দেখেন মিম সাকিনের পরে আছে বা, মিম সাকিনের পরে দেখেন বা। তো যখন মিম সাকিনের পরে বা হবে, অথবা মিম সাকিনের পরে মিম হবে, ভালো করে বোঝেন, যদি মিম সাকিনের পরে বা অথবা মিম আসে, তাহলে সেই মিম সাকিনটাকে এক আলিফ পরিমাণ গণনা করতে হবে, অর্থাৎ আওয়াজটা নাকে ধরে রাখতে হবে। যেমন দেখেন, এখানে মিম সাকিনের পরে বা এসেছে, তাহলে এই মিম সাকিনটা গণনা হবে, কারণ কিরকম দেখেন, ইন্না রাব্বাহুম, এই যে হা মিম পেশ হুম বলে গণনা হচ্ছে, ইন্না রাব্বাহুম বিহিম তারমিহিম, এই যে বেঁকে রয়েছে এটা হলো হা, হা মিম জের হিম, বি হিজারাতিন, তাহলে মিম সাকিনের পরে বা আছে সেজন্য হিম বি হিজারাতিন। অনুরূপভাবে দেখেন এখানে মিম সাকিনের পরে মিম আছে, তাহলে এই মিমটা এরকম গণ্য হবে, ইলাইকুম মুরসালুনা, ঠিক আছে, লাহুম মা ইয়াশাউনা। তাহলে যখন মিম সাকিনের পরে বা অথবা মিম হচ্ছে, তখন সেই মিম সাকিনটা একালি পরিমাণ আওয়াজটা নাকে ধরে রাখতে হচ্ছে, অর্থাৎ গুণনা হচ্ছে। কিন্তু যখন মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো হুরুফ আসবে, অন্য কোনো অক্ষর আসবে, অন্য কোনো বর্ণ আসবে, তখন কিন্তু সেই মিম সাকিনটা গণ্য হবে না, শুধুমাত্র উচ্চারণ করে চলে যেতে হবে। যেমন দেখেন, এখানে মিম সাকিনের পরে ফা এসেছে, বা নয় মিমও নয়, তাহলে এই মিম সেকেন্ডটা গণ্য হবে না, শুধুমাত্র পড়ে চলে যাব, হুম ফিহা। এখানে কিন্তু আমরা বলিনি যে হুম বলে গণ্য করিনি, কারণ মিম সাকিনের পরে বাও নেই, মিমও নেই, ফা এসেছে, তাই শুধু পড়ে পালালাম হুম ফিহা। পরেরটা দেখেন, লাকুম বলে যদি কেউ এখানে কাম মিম পেশ কুম বলে গণ্য করে, তাহলে ভুল হবে, তার কারণ মিম সাকিনের পরে দাল এসেছে, বা নয় মিমও নয়, তাহলে এই মিমটা গণ্য হবে না, শুধু পড়ে চলে যাবেন লাকুম দিনুকুম। তাহলে আজকেকার পড়ার কায়দাটা আমি বুঝিয়ে দিলাম, এবার আরো কিছু কথা বলবো। আজকেকার টোটাল পড়ার কায়দা হলো তাখতি নম্বর 13, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, তাহলে সেই মিম সাকিনটাকে এক আলিফ পরিমাণ গণ্য করতে হবে, অর্থাৎ আওয়াজটা নাকে ধরে রাখতে হবে। কি অন্যথায় মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে সে মিমটা গণ্য হবে না, শুধুমাত্র উচ্চারণ করে চলে যেতে হবে। এবারে মিম সাকিনের কায়দা। এখানে মিম সাকিনের পরে এই যে পরিষ্কার যেগুলো বলেছে দেখেন, মিম সাকিনের পরে বা আর মিম এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাকে মিম তাহলে মিমকে জাহির করে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়ে, যে সমস্ত কায়দাগুলো মুখে বলেছি সেগুলো সব এখানে দেওয়া আছে। যাই হোক, এখন যেই যে মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে যে গণ্য হবে না, এর নাম হলো ইজহারে সাফাবি। তাহলে ইজহারে সাফাবি মানে হচ্ছে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো হুরুফ এসেছে, গণ্য হবে না। তো প্রথম যে এই দুলাইন, প্রথম দুলাইন দেখেন, এখান থেকে এই পর্যন্ত এই যে প্রথম দুলাইন, এখানে দেখেন মিম সাকিনের পরে বা নেই মিম নেই, এগুলো হচ্ছে ইজহারে সাফাবি, ঠিক আছে। তার মানে এই মিম সাকিন গুলো গণ্য হবে না, ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই মিম সাকিন গুলো গণ্য হবে না, কারণ এটা হচ্ছে ইজহারে সাফাবি, অর্থাৎ এখানে মিম সাকিনের পরে বা মিম কেউ নেই, ঠিক আছে। এরপরে দেখেন দ্বিতীয় যে দুলাইন আছে, দ্বিতীয় যে দুলাইন আছে এখানে লেখা হচ্ছে রয়েছে ইকফায়ে সাফাবি, ভালো করে দেখেন দ্বিতীয় দুলাইন, যখন মিম সাকিনের পরে বা হবে, অর্থাৎ দেখেন দ্বিতীয় দুলাইনে প্রত্যেকটা মিম সাকিনের পরে বা রয়েছে, এগুলো এক আলিফ পরিমাণ গণ্য হচ্ছে। তো যখন মিম সাকিনের পরে বা আসবে, তখন তার নাম রাখা হয়েছে ইকফায়ে সাফাবি,
প্রথমটা হলো ইজহারে সাফাবি, দ্বিতীয়টা হলো ইকফায়ে সাফাবি। ইজহারে সাফাবি মানে হচ্ছে মিম সাকিনের পরে বা মিম কেউ নেই, গণ্য হবে না। আর ইকফায়ে সাফাবি মানে হচ্ছে মিম সাকিনের পরে বা এসেছে, গণ্য হবে। তৃতীয়টা হলো ঈদগামে সাফাবি, অর্থাৎ এখানে মিম সাকিনের পরে সব মিম এসেছে, সেই জন্য এখানে গণ্য হবে। তাহলে তিনটির নাম তিন রকম। আসল কায়দা হলো যে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তাহলে গণ্য হবে, অন্যথায় গণ্য হবে না। এটা হলো শর্টকাট কায়দা। এবার নাম মনে রাখার জন্য ভাববেন যে ইজহারে সাফাবি মানে গণ্য হবে না, মিম সাকিনের পরে বা মিম কেউ নেই। ইকফায়ে সাফাবি মানে মিম সাকিনের পরে সব বা এসেছে। আর ঈদগামে সাফাবি মানে মিম সাকিনের পরে সব মিম এসেছে, এগুলো গণ্য হবে। ঠিক আছে? এভাবে আপনি দু লাইন দু লাইন পড়া করতে পারেন, আর বোঝানোর আর কিছু নেই। কোথায় গণ্য হবে কোথায় হবে না আপনি সব জেনে গেছেন, দু লাইন একটু পড়া করতে পারেন। নতুন ভাবে বোঝানোর আর কিছু নেই।
আচ্ছা, দুলাইনটা আমি বলছি। আচ্ছা বলেন। জি বলেন, শুনছি। বলেন শামীম ভাই, বলেন, শুনছি আমি। হুম ফিহা লাকুম দিনুকুম লাম 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 ইয়ালবিসু হাম হাম লাম তুন জিরহুম আহুম হাজরুন। আহম না, এটা লাহুম, লাম হবে, কারণ পরবর্তী অক্ষরকে টাচ করলে লাম হয়ে যায়। ঠিক আছে, এটা যখন তখতি নম্বর 2-এ পড়ানো হয়েছিল বলেছিলাম। যাই হোক, তাহলে মাশাআল্লাহ ভালো বলেছেন। এইবার এই যে দুলাইন হলো ইজহারে সাফাবি, অর্থাৎ এখানে মিম সাকিনের পরে বা মিম কেউ নেই, গণ্য হয়নি। এবারে দেখেন ইকফায়ে সাফাবি, মানে মিম সাকিনের পরে বা আছে, সুতরাং এই মিম সাকিন গুলো গণ্য করতে হবে। তাহলে এই দুলাইনটা দেখেন, নতুন ভাবে বোঝানোর আর কিছু নেই, কি বলবো আর।
কাল্লা, হামজা নুন জেরিন নুন লাম তারপর লাম। ইন, হামজা নুন জের ইন, নুন লাম জাবার রাম। আবার এখানে, আর এখানে বুঝুন, এটা হচ্ছে হামজা নুন ও তালিম বলছি বিন্দু। সেকেন্ড লাইনের প্রথমটা একবার বলে তারপরে দিন না। পরে এটা দেখেন, এটা সেকেন্ড লাইনের প্রথম দেখেন, ওয়াও জাবার ওয়া, এটা হলো মিম আলিফ জাবার মা, ওয়া মা, এটা ওয়া মা। হা মিম পেশ হুম, এখানে বাজের বি আর বার পরে একটু ছোট্ট মাথা মতো ঝুলে রয়েছে, এটাও মিম। তাহলে মিম আর এদিকে ওয়াও এর উপরে হামজা, তাহলে মিম হামজা পেশ মু, ওয়ামা হুম বিমু মিনিনা। যখন হামজার উপর সাকিন হয় সেখানে ঝাটকা মারতে হয়, জানেন আপনি, তখতি নম্বর 4-এ পড়েছেন। যাই হোক, এটা মিম, এখানে মাথা ঝুলে আছে, এটাও মিম, এখানে হামজা। ya kalau ada ya main main dulu ayat তারপরে ঠিক আছে খুব মানুষের আবার যেহেতু যেহেতু বাড়িটা বাড়িটা আছে তো তখন হয়তো বললো শুন কোথা থেকে বললো, আমি একবার করে দেবো যে আপনাদেরকে এটা করো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان، خلق الإنسان من علق، علق. اقرأ وربك الأكرم، اقرأ وربك الأكرم الذي علم، الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم، كلا إن الإنسان ليطغى أن رآه استغنى، أن رآه استغنى. إن إلى ربك الرجعى، إن إلى ربك الرجعى. أرأيت الذي ينهى. চলুন প্রত্যেক একটা করে কায় হবো, কায় কায় বলুন তো এখানে ঝাড়টা কেন হচ্ছে, রেয়াজুদ্দিন ভাই বলুন তো ঝাড়টা কেন হচ্ছে। আচ্ছা এখানে বলুন তো জয়ীন ভাই টান কেন হচ্ছে।
ফটাফট ফটাফট। Good, good. এটা নুন সাকিনের পরে কি এসছে গুণ হবে না হবে না? সেই কিরণ ভাই বলুন তো। সেই কিরণ ভাই, হ্যাঁ কেন গুণ হবে? নুন সাকিনের পরে কি এসছে? হাতের উপর আম কেন কি এসছে? হাতের উপর বলতে হাতের উপর বাদ দিয়ে আসছে গুণ করতে সেটা বলবেন। সেকেন্ড লাইন বলছি পরেরটা। আচ্ছা বলেন। তারপরে ইন্না রাব্বাহুম এখানে গুণ হবে কেন? বিহিম গুণ নূর ভাই বলুন তো কি? তারমিহিম বিহিজাতিন বলবা ওয়া মাহুম বি হুম গণ্য করেন, মিম সাকিনের পরে বা আছে, ইকফায়ে সাফাবি। ঠিক আছে, হা মিম পেশ হুম, এখানে মিম সাকিনের পরে বা এসেছে, তাহলে গণ্য হবে। ওয়া মাহুম পরে বি পরে বলতে ওয়া মাহুম বি মুমিনা হুম মুমিন মুমিনিনা হুম ফাবাসসিরহুম বিআযাবিন হুম মাশাআল্লাহ, ঠিকই বলেছেন। তাহলে কি হলো, প্রথম দু লাইন হলো ইজহারে সাফাবি, অর্থাৎ এখানে মিম সাকিনের পরে বা মিম কেউ ছিল না, গণ্য হয়নি, ইজহারে সাফাবি। দ্বিতীয় দু লাইন মিম সাকিনের পরে বা এসেছিল, তাই বলা হয় ইকফায়ে সাফাবি, একালি পরিমাণ গণ্য হয়েছে। তৃতীয় দু লাইন ঈদগামে সাফাবি, ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি। ঈদগামে সাফাবি মানে মিম সাকিনের পরে মিম আসছে, এও গণ্য হবে। ঠিক আছে, তাহলে সেইভাবে আপনি এই দু লাইনটা দেখতে পারেন, অসুবিধা নেই। বার বার মানে অন্য অন্য করে এই গুলো বললে বুঝেছিল মনে আছে তো? হুম? আপনার প্রথম লিঙ্ক অলরেডি বুঝলে একেবারে ঠিক আর আছে। 5 মিনিট, 5.5 মিনিট বাকি আছে। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ, প্রথম লিঙ্ক এটা হয়ে যাবে। দ্বিতীয় লিঙ্কে গিয়ে দেখি কি কায়দা আছে, যদি নতুন দেওয়া যায় আজকে। আবার ওনারা আসেননি, কি টানবো? সবাই আসলে টানতে ভালো লাগে। আজকে কায়দা আরো সহজ ছিল। ঠিক আছে, বুঝতে আপনাদের আমি সেদিন হিসাব করছিলাম, আর 4টে 5টা ডেটে পরে কোরআন ধরাবো, কিন্তু হলো কই, আজকে ওনারা আসলেন না, টানতেও বাধা পড়ে গেল। যদিও এটা একটা বড় কায়দা, যে কায়দাটা আপনি আজকে পড়ছেন, কোরআনের বড় বড় কায়দার মধ্যে এটা একটা কায়দা। ঠিক আছে, তাহলে এই শেষ দু লাইন দেখেন, ঈদগামে সাফাবি দেখেন। এটা তো সাধারণ লাইলাতুল কদর খায়রুম লাইলাতুল কদর খায়রুম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح بإذن ربهم والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر চলুন প্রথম লাইনটা পড়বেন কুতুব মল্লিকা, পরের লাইনটা পড়বেন জলিল ভাষা। এক লাইন একটা
জয়েল মার্কার করুন, আপনি করুন। তারপরে করুন, গুড বাই, এক্সেলেন্ট। তারপরে তারপরে করুন, তারপরে করুন, কিতাব টু, কিতাব টু। তারা সেই দিল ভাই আপনি লাইনে সেই দিল ভাই। مت حتى مطلع حتى আচ্ছা আপনি বলুন তো এই নূর ভাই আমার বলুন কি হিরণ ভাই বলুন এটা কার কালার? হিরণ ভাই কান কালার বলুন, তো উপরে কানটা কালার বলুন। এটা আমি বাংলা বলুন। বুঝে চলবেন আমার পড়াশোনা কানটা কালার তোমরা বা চলুন। তারপরে কুতুব ভাই বলুন, এই যে আমরা আরেকটা কিন্তু যেটা অসুবিধা থেকে সেটা কি বলে কি বলে কুতুব সন্তায় বলুন। আর কোথায় আর লাস্টে যেটা আছে হা মুম। ফাহুম, হা মিম পেশ হুম, এটা হা। ঠিক আছে। হা হা, হ্যাঁ।